স্লোগানের যে ভাষা, এই স্লোগানের ভাষার জাস্টিফিকেশন নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ আছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এই আলোচনাটা মানে যেহেতু এখানে দলগতভাবে এনসিপি এ ধরনের কোনো স্লোগান দেয় নাই, কাজেই এই জাস্টিফিকেশনটার ব্যাপারে আমি আসলে আলোচনা করতে পারি না, আমার সেই মানে রাইটটা নেই। তবে যেটা আপনি বলেছেন সেটার সাথে আমার কোনো ডিসএগ্রি নাই, যে প্রতিবাদের যে ভাষাটা আরও সংযত হতে পারে। এবং আপনার একটি কথার সাথে আমি খুবই এগ্রি করি যে এটা আপনি প্রতিক্রিয়ায় আমরা দেখেছি দুদলই মানে যারা যিনি মানে নিহত হয়েছেন এবং যারা তাকে হত্যা করেছে দুজনেরই নির্দিষ্ট একটি দলের সাথে তাদের সবার সাথেই একটা সম্পর্ক একটা নির্দিষ্ট দলের আছে, যুব দলের তারা কর্মী ছিলেন। কিন্তু আপনার যে কথাটির সাথে আমি অত্যন্ত সহমত সেটি হচ্ছে যে এই স্লোগানটি আপনার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা তার বিরুদ্ধে ওঠা উচিত। এই স্লোগানটি যারা এখন দায়িত্বরত আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ওঠা উচিত। এর সাথে আমার কোনো দ্বিমত নাই, কারণ আইন শৃঙ্খলার দায়িত্ব তাদের আছে। তবে মিশু ভাই, যে বিষয়টি আমাদের অবজ্ঞা করলে চলবে না, যে বিষয়টি আমাদের প্রচণ্ড রকম মাথায় রাখা জরুরি, যে দেখেন এই পুরো যে হত্যাকাণ্ড, এই পুরো হত্যাকাণ্ডের ভেতরকার যে আসলে বা ভেতরকার না আসলে সাইকোলজিটা কি, এটার মানে এই যে এরকম একটা হত্যাকাণ্ড এক্সিকিউট হয়ে গেল, মানে আপনার এটার তো একটা মানে ফ্যাক্ট আছে, আপনার ফ্যাক্টটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দেখেন আমার কাছে যেটা মনে হয়েছে যে মাফিয়া তন্ত্রের যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু এখনও ভাববার বিষয় আছে। বিএনপি ইমিডিয়েটলি তারা মানে আপনার ইমিডিয়েটলি তাদের যে অফিসিয়াল লেটারের মাধ্যমে তারা যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত এরকম কয়েকজনকে বহিষ্কার করেছে। দেখেন এখানে শুধু বহিষ্কারই সমাধান না, বিএনপির টোটাল যে পলিসি সিস্টেমে কিন্তু এই পরিবর্তনটা আনা জরুরি।